জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সর্বদলীয় বৈঠক। তাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একে একে যোগ দেন দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অংশ নেন ঘোষণাপত্রের প্রধান দাবিদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল। এ সময় বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সবাইকে স্বাগত জানিয়ে বলেন, এই সরকারের জন্মই হয়েছে ঐক্যের মাঝখানে, এর মাধ্যমেই এর সৃষ্টি। আপনাদের সবার সঙ্গে দেখা হলে, বসতে পারলে আমার কাছে খুব ভালো লাগে। তিনি জানান, এককভাবে এই ঘোষণাপত্র কখনো সম্ভব নয়। ছাত্ররা শুরুতে এটা না বুঝলেও পরে তারা বুঝতে পারে। আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি এখন। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন রাজনৈতিক দলের নেতারা। বলেন, বৈঠক থেকে এখনো ঘোষণাপত্র নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এটা নিয়ে তাড়াহুড়া না করার তাগিদও দেন কেউ কেউ। সকলের মতামতের ভিত্তিতে জাতীয় ঐক্য যেন বিনষ্ট না হয়, এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন বাংলাদেশ, এই নতুন স্বাধীনতার যে রাজনৈতিক চেতনা, যে ঐক্য, এটা যেন আমরা ধরে রাখতে পারি। ঘোষণাপত্রটা তার মধ্যে যেন প্রতিফলন ঘটে। তাড়াহুড়া করে যেন প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয়, এখানে সরকারের দিক থেকে এই উদ্যোগটা নেওয়া দরকার একটা ঘোষণাপত্র তৈরির জন্য। ছোটখাটো কিছু ইনফর্মাল যে দুর্বলতা ছিল সেগুলোর জন্য প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। অনেকগুলি যেহেতু বলে অনেক বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু সেই জায়গায় আরেকটা যেহেতু সংযোগ করে 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে। এ সময় ঘোষণাপত্র যেন কোনো ধরনের অনৈক্যের সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এই ইস্যুতে সকলে ঐক্যমতে পৌঁছেছে বলে জানায় জাতীয় নাগরিক কমিটি। আমাদের কাছে সবচাইতে জরুরি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা, যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছি এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ দিব। আমরা মনে করছি যে বাংলাদেশের এই বর্তমানে সার্বভৌমত্ব রক্ষা করতে হলে একটি ঐক্যের প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল, শক্তি, ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, তাদের বিভিন্ন ফোরাম, এদের মধ্যে আরও ইন্টেন্সিভ, আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে এবং এটার জন্য যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে। তবে চেষ্টা করা উচিত যাতে অযথা কালবিলম্ব না হয়, অযথা সময়ক্ষেপণ না হয়। তবে শুরু থেকে জুলাই ঘোষণাপত্র নিয়ে নির্দিষ্ট দিনক্ষণ দেওয়ার দাবি জানিয়ে আসছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর আগে গত 31 ডিসেম্বর সরকারকে 15 দিনের আলটিমেটামও দেয় তারা। যদিও আমরা 15 তারিখের মধ্যেই সরকার সকল প্রকার উদ্যোগ গ্রহণ করে ঘোষণাপত্র জারি করতে পারবেন বলে আশা করেছিলাম, কিন্তু পরবর্তীতে সরকারকে আমরা সেইভাবে তড়িৎ পদক্ষেপ নিতে দেখি নাই। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।